স্থল থেকে হৃদয় নিগাড় ভালোবাসা বিস্তৃত সশ্রদ্ধ সালাম ও মোবারকবাদ। প্রশংসায় মস্তক অবনত করছি বিশ্বজাহানের শাহজাহান রাজা ধীরাজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি এক এবং অদ্বিতীয়, করুণা করে দয়া করে আমাদেরকে মুসলিম হিসেবে সৃষ্টি করেছেন। অতঃপর মুসলমানদের অন্যতম দাবি তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুসলিমের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। সেই জ্ঞান অর্জনের নিমিত্তে জামিয়া দারুল কুরআনের সাথে যে আল্লাহ তাআলা আমাদেরকে সম্পৃক্ত করে দিলেন, তারই কৃতজ্ঞতা প্রশংসায় মস্তক অবনত করে সকলেই বলছি আলহামদুলিল্লাহ। শত সহস্র দুরূদ ও সালাম পেশ করছি যে সকল মহাপুরুষের আবির্ভাবে এই পাপপঙ্কিল পৃথিবী ধন্য হয়েছে, যাদের প্রেমের অমৃত শিশরে দুঃখ তপ্ত মানব চিত্র স্নিগ্ধ ও স্নিগ্ধ হয়েছে, যারা মানব সমাজের কুক্ষিগত কালিমা রশ্মির মধ্য হতে সূর্যের ন্যায় উত্থিত হয়ে মানবতার কুহর ভেঙেছেন, ধর্মের নবীন কিরণ জ্বালিয়েছেন, তাদের মধ্যে যিনি অন্যতম সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে, যার প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কুরআন কারীমের 33 নম্বর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে কারীমায় ঘোষণা দিয়েছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনেই রয়েছে সর্বোত্তম আদর্শ। নাই তাজ তাই লাজ, ওরে মুসলিম খরজুরি শিশে তোরা সাজ, করে তসলিম ভর করুনি শিশোর আওয়াজ, শোন করে মুজদাস উচ্চারি হীরা আজ ধরা বাজ, উর্স এবেন নজদ হেজাতে তাহামানিরা শাম, মিসর ওমান তিহারা মুশরি কাহার বিরাট নাম পড়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্মরণ করছি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমকে, যাদের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ এবং দাওয়াতের ময়দানে সীমাহীন অবদানের কারণে আজ আরো বিশ্ব থেকে হাজার হাজার কিলোমিটার দূরে অবস্থান করেও আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে ঈমান নসিব করেছেন। যাদের মর্যাদা নিয়ে এতটুকু কথা বলাই আমি যথেষ্ট মনে করি, যে কথাটি শেখ আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ বলেছিলেন। তাকে তার এক শাগরেদ প্রশ্ন করেছিল যে হুজুর, আপনার মর্যাদা কি কোন সাহাবার সমান? তিনি জবাবে বলেছিলেন, শোনো, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের মধ্যে যাকে কেউ চিনত না, যার নাম ডাক কেউ কখনো শোনেনি, তিনি যখন জিহাদের ময়দানে ঘোড়ার পিঠে চড়ে পৌঁছাতেন, ওই ঘোড়ার খুরের আঘাতে যে বালুকণা বিচ্ছুরিত হতো, তার এক বিন্দু বালুর পরিমাণ মর্যাদা আমি আব্দুল কাদের জিলানীর নাই। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের সেই দাওয়াতের ধারাবাহিকতা বজায় রেখে আমরাও যেন কালেমার ঝান্ডা, ইসলামের সুমহান আদর্শের কথা এই পৃথিবীর প্রতিটি পরতে পরতে, সমাজের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে পৌঁছে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি পবিত্র কোরআনে কারীমের 49 নম্বর সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে কারীমার অংশ বিশেষ তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবথেকে সম্মানিত আল্লাহ তাআলার নিকটে, যে আল্লাহ তাআলাকে ভয় করে। এই আয়াতে কারিমা অবতীর্ণ হয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 630 খ্রিস্টাব্দে মক্কা বিজয়ের পরে। তাফসীরে মাযহারির মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন পবিত্র বাইতুল্লাহ আযান দেওয়ার জন্য হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন,
হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা ভালো ছিল না, এটা আমরা সকলেই জানি। পৃথিবীর ইতিহাসে দুইজন কালো মানুষ এত সম্মানিত যে হাজার লক্ষ কোটি সুন্দর মানুষকে তাদের পাশে দাঁড় করালেও তাদের সমান হতে পারে না। এর মধ্যে একজন হচ্ছেন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন হচ্ছেন হযরত লুকমান। তো হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চেহারা ভালো ছিল না, তিনি আফ্রিকান ছিলেন, হাবশী কৃতদাস ছিলেন। চেহারা ভালো না থাকার কারণে, বংশগত আভিজাত্য মর্যাদা না থাকার কারণে মক্কার কয়েকজন নবমুসলিম এবং কয়েকজন অমুসলিম কুরাইশ একটু মানসিকভাবে অশান্তি বোধ করলো, একটু নাখুশ হলো। হারিস ইবনে হিশাম নামে এক অমুসলিম কুরাইশের বক্তব্য ছিল এমন যে আল্লাহ তাআলাকে ধন্যবাদ, এই দৃশ্য আমার পিতাকে দেখতে হয়নি, কেননা এই দৃশ্য দেখার আগে আমার পিতার ইন্তেকাল হয়ে গিয়েছে। আরেকজনের মন্তব্য ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কালো কাকের মতো চেহারাওয়ালা একজন মানুষ ছাড়া কাউকে পেলেন না কাবা ঘরের আযান দেওয়ার জন্য। হযরত আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি সপরিবারে মক্কা বিজয়ের সময় ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি, তার স্ত্রী হযরত হিন্দা এবং তার সন্তান হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাই তার বক্তব্য একটু ভিন্ন রকম ছিল। তিনি ঠিক এভাবে বলেছিলেন যে আমি এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না, কেননা মন্তব্য করলে আমার দৃঢ় বিশ্বাস আসমানের রব তার প্রিয় হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু জানিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা হুজরাতের 13 নম্বর আয়াতে কারীমা অবতীর্ণ করে জানিয়ে দিলেন, হে বিশ্ববাসী তোমরা জেনে নাও, হে মানব জাতি তোমরা জেনে নাও, পৃথিবীতে মানব জাতির আবাদ হয়েছে একজন পুরুষ এবং নারী থেকে, তা থেকে বিভিন্ন গোত্র এবং জাতিতে বিভক্ত হয়েছে এই কারণে যে তারা যেন পরস্পর পরিচিতি লাভ করতে পারে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আর তোমাদের মধ্যে সম্মানিত তো ওই ব্যক্তি যে আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। সুতরাং কোন চেহারা আলাদা কোনো মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে নেই, বংশের কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই, অর্থ সম্পদের কোনো মর্যাদা আল্লাহর কাছে নেই। আল্লাহর কাছে মর্যাদা একমাত্র মাপকাঠি হচ্ছে কে আল্লাহকে বেশি ভয় করলো আর কে ভয় করলো না, কে আমলের দিক থেকে সব থেকে এগিয়ে গেল আর কে আমলের দিক থেকে পিছিয়ে থাকলো। আল্লাহ তাআলা তাকওয়াকে কেন মর্যাদার মাপকাঠি করলেন, এর ব্যাখ্যা দিতে গিয়ে আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন যে আল্লাহ তাআলা বংশ মর্যাদা, অভিজাত চেহারা কে মর্যাদার মাপকাঠি করেননি এই কারণে যে এগুলো মানুষের হাতে নয়। আমরা চাইলে কি আমাদের নিজেদের চেহারা সুন্দর করতে পারি? সুন্দর করতে পারি না। আমার এক উস্তাদ বলতেন যে আমেরিকা থেকে কষ্ট সাবান এনে কালা চামড়ায় যে কত ঘষলাম, কিন্তু আমার কালা চামড়ার সাদা হইল না। কালো যাকে আল্লাহ তাআলা বানিয়েছেন সে যত প্রসাধনী ব্যবহার করুক, দেখতে একটু একটু ফর্সা মনে হলেও আসলে সে সুন্দর হবে না। যদি সুন্দর হওয়াই যেত তাহলে আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা সুন্দর হয়ে যেত, তাহলে জাতিসংঘের প্রাক্তন মহাসচিব কোফি আনান সুন্দর হয়ে যেত। কিন্তু সুন্দর হওয়া যায়? বংশকেও আমরা নির্বাচন করতে পারি না। আমাদেরকে যদি আল্লাহ তাআলা কোন ভিক্ষুকের ঘরে পাঠাতে তাহলে আমরা ভিক্ষুকের সন্তান হতাম, আর আমাদেরকে যদি দুবাইয়ের বাদশার ঘরে পাঠাতে তাহলে বাদশার সন্তানই হতাম। বস্তুত আমরা কেউ কারো বংশ নির্বাচন করতে পারি না, বরং আল্লাহ তাআলা যাকে যে বংশে যে পরিবারে পাঠান সেই বংশে সেই পরিবারেই সে জন্মগ্রহণ করে। অর্থ সম্পদের কথা যদি আমরা বলি, অর্থ সম্পদ কি মানুষ চাইলে অর্জন করতে পারে? কথা বলতে হবে, পারে?
বরং আল্লাহ তাআলা ধনীকে চোখের পলকে ফকির বানিয়ে দিতে পারে, ফকিরকে বাদশা বানিয়ে দিতে পারে। আজ থেকে বেশ কয়েক বছর আগে তুরস্কে ভূমিকম্প হয়েছিল। একজন তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছে যে গত 2 দিন আগে আমাকে আমার বাসার মালিক, বাড়ির মালিক এই জন্য ঘর থেকে বের করে দিয়েছে যে আমি 2 মাস ধরে বাসা ভাড়া দিতে পারি নাই। গতকাল ভূমিকম্পের ফলে আমার বাড়িওয়ালার যে 5 তলা বাড়িটা ছিল ওই বাড়িটা ভেঙে মাটির সাথে মিশে গিয়েছে। আজ ওই বাড়িওয়ালার আমি একসাথে ফুটপাতে ঘুমাই। ঢাকার বঙ্গবাজারে আগুন ধরেছিল কয়েক বছর আগে। আগের দিন যে কোটি টাকার পোশাকের বাড়ি, পরের দিন সে রাস্তার ফকির। সুতরাং সম্ভব আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই দান করেন, আর আল্লাহ যদি ইচ্ছা করেন চোখের পলকে ওই শিল্পপতিকে রাস্তার ফকির বানিয়ে দিতে পারে। সুতরাং সম্পদ মানুষের হাতে নয়, সম্পদ মানুষের হাতে নয়। যা মানুষের হাতে নয় তা তো মর্যাদার মাপকাঠি হতে পারে না। আর একটা বাকি থাকলে সেটি হলো ক্ষমতা। আমরা মনে করি জোর সার মুল্লুকটার ক্ষমতা যারা আছে সেই তো সমাজের নেতা, সে মসজিদ কমিটির সভাপতি, সে মাদ্রাসার সভাপতি, সব জায়গায় তার অগ্রাধিকার। কিন্তু ক্ষমতা চাইলেই কি মানুষ ধরে রাখতে পারে? চাইলেই কি মানুষ ক্ষমতা অর্জন করতে পারে? পারে না। আল্লাহ তাআলা চোখের পলকে ক্ষমতাকে পাল্টিয়ে দিতে পারেন। ডাক্তার মুরাদের কথা মনে আছে আপনাদের? তার যখন অধঃপতন ঘটলো ওই সময়ও তার দল ঠিকই ক্ষমতায়, তার বহুদিন পর পর্যন্ত। কিন্তু আল্লাহ তাআলা তার একটা গোপন বিষয় কয়েক বছর আগে তা প্রকাশ করে দিয়ে পৃথিবীর কোন জায়গায় ডাক্তার মুরাদের ঠাঁই হয় নাই। বিমানবন্দর থেকে যাওয়ার সময় যে আগে স্পেশাল সম্মান পেত প্রতিমন্ত্রী থাকার কারণে সেই ব্যক্তির মুখ লুকিয়ে ঢেকে যেতে হয়েছে। নিজের ঘরের মধ্যে শুয়ে আছে, ফ্যানটাও তার সাথে বেইমানি করেছে। টাক মাথায় ফ্যানটা ছিঁড়ে যে পড়লো, পরবর্তীতে আমরা পত্রপত্রিকায় দেখলাম যে ডাক্তার মুরাদের মাথা ফেটে গেছে। সুতরাং আল্লাহ যদি চান ঘরের মধ্যেও অপমান করতে। সুতরাং সম্পদ দেওয়ার মালিককে, ভালো কোন সম্ভ্রান্ত বংশে পাঠানোর মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে আল্লাহ তাআলা, চেহারা দেওয়ার মালিককে আল্লাহ তাআলা, মর্যাদা দেওয়ার এই সামগ্রিক মালিকানা যেহেতু আল্লাহ তাআলার কাছে, যা আল্লাহ দিলেন তা নিয়ে তো বান্দার গৌরব করার কিছু থাকতে পারে না, তা দিয়ে তো বান্দা আলাদাভাবে প্রশংসা পাওয়ার যোগ্য হতে পারে না। সম্রাট শাহজাহানের নাম শুনেছেন আপনারা? কোথায় সম্রাট ছিলেন? দিল্লির সম্রাট ছিলেন। দিল্লি বলতে তখন শুধু দিল্লি না, বরং গোটা ভারতীয় উপমহাদেশ জুড়ে এর মূল কেন্দ্রভূমি, রাজধানী ছিল দিল্লি। সেই দিল্লির সম্রাট সম্রাট শাহজাহান, যিনি তাজমহলের নির্মাতা ছিলেন। সম্রাট শাহজাহানের দরবারে মানে তার ওই রাজধানীতে দিল্লিতে এক ভিক্ষুক ভিক্ষা করে। এক লোক একদিন ভিক্ষুককে ডেকে বলল, এই মেয়া, তোমারে দেখছি বছরের পর বছর ভিক্ষা করছো, কই তোমার জীবনে তো কোনো পরিবর্তন নাই, তুমি কি সম্রাটকে চোখে দেখো না? সম্রাটের কাছে গিয়ে একবার চাইবা, সম্রাট এত দেওয়া দেবে যে তোমার আর কোনোদিন ভিক্ষা করতে হবে না। ভিক্ষুক চিন্তা করলো কথাটা তো যৌক্তিক, তাহলে যাই, সম্রাটকে পাওয়া যায় কোথায়? বর্তমান সময়ে সম্রাটদেরকে তো মসজিদে পাওয়া যায় না, যায় নাকি? যায় না। কিন্তু সম্রাট শাহজাহানের সাথে একান্ত সাক্ষাৎ করার সবচেয়ে ভালো উপায় ছিল মসজিদের দরজা। সম্রাট শাহজাহান যে মসজিদে সালাত আদায় করেন সেই মসজিদের গেটে দাঁড়ায় আছে, দেখে একে একে সব লোক বের হয়ে যায়, কিন্তু সম্রাট শাহজাহান বের হয় না। ভিক্ষুক আরো কিছুক্ষণ দাঁড়ানো, দেখে যে শাহজাহানের বের হবার কোন খবর নেই। এক পর্যায়ে ভিক্ষুক মসজিদের ভিতরে উকি মেরেছে, উকি মেরে দেখে যে সম্রাট শাহজাহান আল্লাহর কাছে হাত তুলে হাউ মাউ করে কান্না করছে। ভিক্ষুক তাজ্জব হলো, ঘটনা কি?
এই দৃশ্য দেখে ভিক্ষুক তৎক্ষণাৎ ওই জায়গায় না দাঁড়িয়ে রওনা করেছে, মানে মসজিদ থেকে চলে যাচ্ছে। এরই মধ্যে সম্রাট শাহজাহান তার মোনাজাত বা দোয়া শেষ করে মসজিদের গেটে এসে দেখে দূরে একজন ভিক্ষুক যায়। সম্রাট শাহজাহানের বুঝতে বাকি রইল না, দূর থেকে ডাকলো, এই দাঁড়াও। ভিক্ষুক দাঁড়াইছে, কি ব্যাপার, তুমি আমার কাছে এসেছিল না? ভিক্ষুক বলে, হ্যাঁ সম্রাট, আমি আপনার কাছে এসেছিলাম। দেখো চলে যাচ্ছ কেন? সম্রাট, আসলে আপনার সাথে দেখা করার প্রয়োজন ছড়িয়ে গিয়েছে। মানে কি? ভিক্ষুক বলল, সম্রাট, লোকেরা আমাকে পরামর্শ দিয়েছিল আপনার কাছে গেলে আমার অবস্থার উন্নতি হবে, আপনি আমাকে এত দিবেন যে আমার আর কোনোদিন ভিক্ষা করে খেতে হবে না। আজকে আপনার জন্য অপেক্ষা করতে করতে মসজিদের মধ্যে যখন ঢুকলাম, ঢুকে দেখলাম আপনি তো আমার চেয়ে বড় ভিক্ষুক, আপনি তো আরেকজনের কাছে চান, আপনি যার কাছে ভিক্ষা চান তাকে তো আমিও চিনি। তাই সিদ্ধান্ত নিয়েছি দুনিয়ার সম্রাটের কাছে নয়, বরং সম্রাটের সম্রাট আল্লাহর কাছে আমি চেয়ে নেব। যে আল্লাহ আপনাকে সম্রাট বানিয়েছেন, সেই আল্লাহর কাছে আপনি চান, ওই আল্লাহকে তো আমিও চিনি। সুতরাং আমি তার কাছে চেয়ে নেব আমার জীবন পরিবর্তন করার জন্য। এই যাওয়ার জায়গাটি নিশ্চিত করা অনেক বেশি জরুরি। আপনারা যখন সারেক হবেন, এই চিন্তাটি মাথার মধ্যে লালন করা সবচেয়ে বেশি জরুরি যে এই পৃথিবীতে সবচেয়ে ধনী মানুষটাকে বানিয়েছে আমার মাওলা নাকি? আর রাস্তার পাশের ভিক্ষুককেও বানিয়েছেন কে? গোটা সৃষ্টি জগতের যিনি রব, সেই রবের কাছে যদি চাওয়ার মতো করে চাইতে পারি, আমার আপনার জীবন জিন্দেগি পরিবর্তন করে দুনিয়া আখিরাতে সফলতা একমাত্র তিনি দিতে পারেন। সুতরাং সেই সম্পর্ক তৈরি করা অনেক বেশি জরুরি। কথা বলছিলাম, তাকওয়াকে করা হলো মর্যাদার মাপকাঠি। তাকওয়া জিনিসটা যে তাকওয়াকে মর্যাদার মাপকাঠি করা হলো, আমরা জানি তাকওয়া শব্দটি এসেছে আল ইত্তিকাউ মাসদার দিয়ে। মূল মাদ্দা কি ছিল? ওয়াও কাফ ইয়া। ওয়াকিয়া মানে বিরত থাকা, আল্লাহ তাআলার আযাবের ভয়, গুনার কাছ থেকে বিরত থাকার নাম হলো তাকওয়া। ইংরেজিতে বলা হয় আল্লাহ অ্যাওয়ারনেস, মানে আল্লাহ সতর্কতা। আল্লাহ সতর্কতা বলতে কি বোঝায়? সিসি ক্যামেরা দেখেছেন আপনারা? সিসি ক্যামেরা যখন লাগানো হয়, একই সাথে লেখা থাকে অত্র এলাকা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। সিসি ক্যামেরা লাগাবার পরে লেখার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো অপরাধী যেন অপরাধের কথা চিন্তা করতেই না পারে। এই সিসি ক্যামেরা আমাদের বাহ্যিকতাকে রেকর্ড করে ফেলে। এক সময় আমরা দেখতাম কুকুর পুষত মানুষ নিরাপত্তার জন্য, এখন সিসি ক্যামেরা আরো প্রোটেকশন তৈরি করেছে। তা আল্লাহর সতর্কতার অর্থ হলো সিসি ক্যামেরা তো আমাদের বাহ্যিকতা রেকর্ড করে, অন্তরকে রেকর্ড করতে পারে না। কিন্তু আল্লাহর সতর্কতার অর্থ হলো আল্লাহ তাআলা আমার গোপন প্রকাশ্য সবকিছু দেখছেন। এই অনুভূতি নিজের হৃদয়ের মধ্যে লালন করা। আল্লাহর সতর্কতার অর্থ হলো দুনিয়ার এই জমিন দিয়ে আমরা ঠিকই চলবো, ইবলিস সামনে থেকে আক্রমণ করবে, পিছন থেকে আক্রমণ করবে, ডান দিক থেকে আক্রমণ করবে, বাম দিক থেকে আক্রমণ করবে, নানা রকম স্লোগান শোনা যাবে, নগদ চাপাও, হাত পেতে দাও, বাকি থাকা শূন্য থাক, দূরের বাদ্য কিলামের সুরে মাঝখানে থেকে যায় থাক। তো আবার বলবে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও আর ফুর্তি করো। হাজার রকম সুবিধা পাওয়া যাবে, হাজার রকম স্লোগান শোনা যাবে। সেই সব থেকে কান লাগিয়ে দুনিয়ার মোহে না পড়ে আল্লাহকে ভয় করে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে যে নিজের জীবন পরিচালনা করবে, সেই হচ্ছে প্রকৃত তাকওয়াবাদ। এই কারণে ইসলামের চতুর্থ খলিফা হযরত আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল ওয়াল আমালু বিত-তানজিল ওয়াস সাবরু আলাল কলিল ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল। তাকওয়া হলো চারটা বিষয়ের সমষ্টি। আত-তাকওয়া হিয়াল খাউফু মিনাল জালিল, জালিলকে ভয় করে চলা, আল্লাহকে ভয় করে চলা। ওয়াল আমালু বিত-তানজিল, অবতীর্ণ বিষয়ের উপরে আমল করা।
অবতীর্ণ বিষয় কি শুধুমাত্র কোরআন? শুধু কোরআনকে কি অবতীর্ণ বিষয় বলা হয়? কোরআন এবং হাদিস উভয়কে কি অবতীর্ণ বিষয় বলা হয়। কেন? সূরা নজম 53 নম্বর সূরা আয়াত নম্বর 3 ও 4, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো কথা বলেন না যেটাকে ওহী হিসাবে জানানো না হয়। এই কারণে হাদিসকে বলা হয় ওহীয়ে গায়রে মাতমান। তবে সকল হাদিসই আমলযোগ্য নয় নাকি? হাদিসের মধ্যে যা আমলযোগ্য তাকেই বলা হয় সুন্নাহ। এই জন্যই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজে বলেছিলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহি বা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলিহি। আল্লাহর কিতাব রেখে যাচ্ছি এবং সুন্নাহ রেখে যাচ্ছি, যদি এই দুটি জিনিসকে মানো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। তাহলে সুন্নাহ হাদিস এটিও অবতীর্ণ বিষয়, অর্থাৎ কোরআন সুন্নাহের উপরে আমল করা। আরেকটি ওয়াসবরু আলাল কলিল, অল্পে তুষ্ট থাকা। এই দুনিয়ায় যে যত পায় সে তত চায়, ঠিক না? যার একটা বাড়ি আছে দুইটা বাড়ি বানাতে চাই, মেম্বার সাহেব চেয়ারম্যান হতে চান, চেয়ারম্যান সাহেব এমপি হতে চান, এমপি সাহেব মন্ত্রী প্রধানমন্ত্রীও হতে চান। মানুষের চাওয়া পাওয়ার কোনো শেষ নেই। এই জন্য নবী আলাইহিস সালাম বলেছেন যে বনি আদমের পেট কবরের মাটি ছাড়া আর কিছু দিয়ে ভরবে না। চাওয়াকে লিমিট করে ফেলতে হবে। তাকওয়ার 4 নম্বর বৈশিষ্ট্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওয়াল ইসতিদাদু লিয়াউমির রাহিম, মৃত্যুর জন্য, বিচার দিবসের জন্য প্রস্তুতি নেওয়া। যত বছর বেঁচে আছি তত বর্ষ মরে গেছি, মরিতেছি প্রতি পলে পলে, জীবন্ত বরণ পোড়া বরণের ঘরে থাকি, জানি না মরণ কাকে বলে। যতই কাটিতেছি সময়, ঘটিতেছি জীবনের ক্ষয়, জানি না কখন ঘটে যাবে আমার জীবনের লয়। যার নির্ধারিত হায়াত 30 বছর, আজকে যার বয়স হবে 29 বছর 364 দিন, সে 29 বছর 364 দিন বেঁচে আছে। এই কথাটি যেমন সত্য, এর থেকেও অধিক সত্য 39 বছর 364 দিন সে মৃত্যুর নিকটবর্তী হয়ে গিয়েছে। এই মৃত্যুর চিন্তা, মৃত্যুর প্রস্তুতি যদি থাকে, পৃথিবীতে আসার সিরিয়াল ধারাবাহিকতা থাকলেও যাওয়ার কোনো ধারাবাহিকতা নেই। কত সন্তান তার পিতার আগে মারা গেল, কত 2 বছরের বাচ্চা প্রাণ হারালো, এমন ঘটনা আমাদের অজানা নয়। সুতরাং আল্লাহকে ভয় করে, কোরআন সুন্নাহের উপরে আমল করে, দুনিয়ার জীবনের চাওয়া পাওয়াকে লিমিট করে, সীমিত করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার নাম হলো তাকওয়া। এই জন্য ইসলামের পঞ্চম খলিফা হিসেবে পরিচিত হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেছেন, শুধুমাত্র দিনের বেলায় রোজা রাখা আর রাত জেগে তাহাজ্জুদ করার নাম তাকওয়া নয়, বরং তাকওয়া হলো আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন তা মেনে চলা, আর যা নিষেধ করেছেন তা থেকে বেঁচে থাকা। একান্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই তাকওয়া যখনই আমরা অর্জন করতে পারবো, আল্লাহ তাআলা আমাদের মর্যাদা 1000 গুণ বাড়িয়ে দেবেন ইনশাআল্লাহ। সম্পর্ক বেশি না কম? আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, নিশ্চয়ই আলেমরা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে। আর আমাদের আলোচনার আয়াতে বলা হলো তোমাদের মধ্যে সবচেয়ে সম্মানিত যে আল্লাহকে ভয় করে। তার মানে বুঝতে বাকি নাই মর্যাদার মাপকাঠি তাকওয়া, আর তাকওয়ার সবচেয়ে বেশি থাকবে আলেমদের। আপনারা যেহেতু আলেম হবার পথে, সুতরাং তাকওয়ার এই অবস্থানটি আপনাদের অর্জন করার জন্য প্রতিযোগিতা করা দরকার। তাওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎকাজ এবং তাকওয়ার জন্য প্রতিযোগিতায় অবতীর্ণ হওয়া দরকার। তাহলেই আল্লাহ তাআলা আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বর্তমান সময়ের নেতাদের মতো নেতা ছিলেন। কথা বলতে হবে, বর্তমান সময়ের অধিকাংশ নেতাদের অবস্থা তো, নেতা তো সে ললিপপ, জনগণ কাটি তাই নিয়ে মাথা ফাটাফাটি। নেতা চড়ে এসি গাড়ি, জনগণ হেঁটে, নেতা করে বাড়ি গাড়ি, কর্মী মরে খেটে।
কথা বোঝেন নাই? ললিপপ খেলেন আপনারা? মানে নেতাই ললিপপ খেয়ে ফেলে, কাঠিটা থাকে জনগণের জন্য। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এমন কোন নেতা, এমন শাসক তিনি ছিলেন না, বরং তার বক্তব্য ছিল ফোরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মরে, আমি ওমরকে জবাবদিহিতা করতে হবে। সে ওমর রাদিয়াল্লাহু তাআলা মানুষের অবস্থা পর্যবেক্ষণের জন্য ঘুরে বেড়াচ্ছেন। চলতে চলতে তিনি এক মরুভূমির মধ্যে পৌঁছালেন, পিপাসার্ত হয়ে পড়লেন। সাথে আলাদা কোনো সেফটি গার্ড নাই, সাথে লোকজনও নাই যে যারা পরিচয় করিয়ে দেবে যে উনি আমিরুল মুমিনিন। এক রাখালের সাথে দেখা হলো। রাখাল ভেড়া বকরি চড়াচ্ছে। রাখালকে ডেকে বললেন, রাখাল, আমি এক মুসাফির, বড় পিপাসার্ত হয়ে পড়েছি, তুমি কি আমাকে কিছু দুধ খাওয়াবে তোমার কোনো একটা ভেড়া থেকে? রাখাল জবাব দিল, হে পথিক, আপনি পিপাসার্ত, আপনাকে দুধ খাওয়ানো উচিত, কিন্তু এই যে ভেড়া বকরিগুলো দেখছেন এর মালিক তো আমি না, আমি শুধু চড়াবার দায়িত্ব পালন করি, আমি আমার মনিবের অনুমতি ছাড়া আপনাকে দুধ পান করাতে পারি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, রাখাল কি আসলে আল্লাহকে ভয় করার জন্য, তাকওয়ার কারণে এই কথা বলছে, নাকি আমাকে ফাঁকি দেওয়ার জন্য বলছে? দেখবেন আমাদের সমাজে কিছু অফিসার আছে, কম দিলে খায় না, বেশি দিলে খায়। কি স্যার ঘুষ খায় না, তার মানে স্যার কম দিলে খায় না, বেশি দিলে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাখালকে পরীক্ষা করতে চাইলেন। এবার বললেন, রাখাল, আচ্ছা আমি তোমাকে একটা প্রস্তাবটা যদি তুমি মেনে নাও তাহলে তোমারও লাভ হবে, আমারও লাভ হবে। রাখাল বলল, কি প্রস্তাব? হযরত ওমর বলছেন, প্রস্তাবটা হলো, তোমার যে ভেড়া আছে ওর মধ্যে থেকে একটা ভেড়া তুমি আমার কাছে বিক্রি করো, পরিবর্তে আমি তোমাকে কিছু পয়সা করে দেব, তাই দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাবার কিনে নিয়ে যেতে পারবে। রাখাল কি ধনী না গরিব হয়? গরিব হয়। তোমার পরিবারের জন্য খাবার কিনে নিয়ে যেতে পারবে, আর এই ভেড়াটা জবাই করে আমি এর গোশত রান্না করে খেতে পারবো, আর এর দুধ দহন করে এখনই আমি আমার পিপাসা নিবারণ করতে পারবো। হয়তো তোমার মনিবকে নিয়ে তোমার মনিবকে বলবে বাঘে ভেড়া খেয়ে ফেলেছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কৌশল করে রাখালকে পরীক্ষা করার জন্য এই প্রস্তাবটি দিলেন। রাখালের পালে জবাব দিল, হে পথিক, আপনি যে প্রস্তাবটি দিয়েছেন, প্রস্তাবটি আপনার কাছে ভালো মনে হতে পারে, আপনি যে প্রস্তাবটি দিয়েছেন প্রস্তাবটি আপনার কাছে ভালো মনে হতে পারে, কিন্তু পথিক শুনে রাখুন, আমি যদি আমার মনিবকে বলি বাঘে ভেড়া খেয়ে ফেলেছে, বাঘে তো মাঝে মধ্যেই ভেড়া খায়, আমার মনিব হয়তো বিশ্বাস করবে, কিন্তু মনিবের মনিব বিশ্বজগতের রব আল্লাহকে আমি কেমন করে বিশ্বাস করাবো? হযরত ওমর এবার আবেগে আপ্লুত হয়ে গেলেন, চোখ দিয়ে তরতর করে তার অশ্রু ঝরছে। রাখালকে দেখে বললেন, হে রাখাল, তুমি তো আমাকে চিনতে পারো নাই। হে রাখাল, তুমি আমাকে চিনতে পারো নাই। রাখাল, আমি আমিরুল মুমিনিন হযরত ওমর। রাখাল, আমি ঘোষণা দিলাম, যতদিন পর্যন্ত তোমার মতো তাকওয়াবান মানুষ এই পৃথিবীতে থাকবে, আল্লাহ এই পৃথিবীকে ধ্বংস করবেন না, কিয়ামত আসবে না। রাখালের তাকওয়ার নাম হলো আল্লাহ ভীতি। আল্লাহ তাআলা এই তাকওয়া আমাদের অর্জন করার তৌফিক দান করুন। এই তাকওয়া অর্জনের মধ্য দিয়ে আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে আমাদেরকে অপরন্ত সম্মান দান করুন। জামিয়া দারুল কুরআনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা মোবারকবাদ জানাই, যারা আমার মতো অধম গুনাহগারকে দেখে কিছু কথা বলার সুযোগ করে দিল। এই কথার উপরে আমি এবং আপনারা সকলকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুন। অসংখ্য কৃতজ্ঞতা প্রকাশ করছি অর্থাৎ জামিয়ার সুযোগ্য শেখুল হাদিস মুফতি মাওলানা ইহতিসাবুল কাসেমি হাফিজাহুল্লাহ সহ জামিয়ার সুযোগ্য উস্তাদবৃন্দ, আল্লাহ চাইলে আবারও দেখা হবে ইনশাআল্লাহ, আবারও কথা হবে প্রাণ খুলে। এই জামিয়ার উত্তর সফলতা কামনা করছি। আল্লাহ তাআলা আপনাদের সকলকে যোগ্য আলেম হিসেবে কবুল করুন, এই উম্মাহের জাগ্রত বিবেক হিসেবে কবুল করুন, এই উম্মাহকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দিতে, কাঙ্ক্ষিত খেলাফা প্রতিষ্ঠার আহ্বানকারী সাফা সালার হিসেবে আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করুন। আসুক আবার
আমার ধীরে হীরার আলোর দিন রহমের দুয়ার খুলে দেন হে রাব্বুল আলামিন। হে আল্লাহ তুমি রক্ষা করো দুনিয়া ও দিন শান শওকতে পূর্ণ হোক নিখিল মুসলিমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।